মাছের ডিমের বড়া দিয়ে আলু করেছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি। হ্যালো হাই সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব বলে। অনেক দিন থেকে কোনো রেসিপি শেয়ার করা হচ্ছিল না। তো দেখো, আমি আলুটাকে ভালো করে একদম পিস পিস করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে পরিষ্কার করে একদম রেখে দিয়েছি। এরপর কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়েছি গরম হতে। যখন কড়াইটা গরম হয়ে এসেছি, এর মধ্যে দিয়েছি তেল দেওয়ার পরে আলুগুলো আমি এর মধ্যে ভালো করে একটু ফ্রাই হতে দিলাম। তার মধ্যে আমি মশলাগুলো সব করে নিয়েছিলাম, যেমন পেঁয়াজ, রসুন আর লঙ্কাগুলোকে ভালো করে চপার দিয়ে চপ করে নিয়েছি। তারপর এখানে কেটে নিচ্ছি টমেটোর আমি বীজগুলো ফেলে দিলাম। এরপর টমেটোটাকেও ভালো করে কেটে নিয়েছি। এরপর কেটে নিলাম ধনিয়া। যখন সব কিছু কাটা হয়ে গেছে, তারপর আলুর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ আর একটু লবণ। হলুদ আর লবণ দিয়ে আবারও ভালো করে ভেজে নেব। তো মাছের বড়াগুলো আমি কালকে ভেজে রেখেছিলাম, সেজন্য আজকে আমাকে আর ভাজতে হবে না, একটু শুধু গরম করে নেব। তো দেখো, কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। এরপরে মাছের ডিমের বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। দেখো, ভেজে নেওয়া মানে একটু গরম করে নেওয়া আর আমার কমপ্লিট। এরপর তেলের মধ্যে দিয়েছি একটু জিরে আর দিয়ে দিলাম কুচি করা রাখা পেঁয়াজ, রসুন আর লঙ্কা। এটাকেও ভালো করে লাল হতে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি আলুগুলো। তারপরে দিয়ে দিলাম টমেটো। এটাকে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আলুগুলোকে সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিচ্ছি 1 বাটি মতো। তারপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো আর লবণ হলুদ তো আমি আগে দিয়েছিলামই। তো দেখো, সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করে নেওয়ার পর আবারও ভেজে নিয়েছিলাম 5 মিনিটের মতো। ভেজে নেওয়ার পর দেখো, এর মধ্যে আমি যতটা আমার প্রয়োজন ততটুকু জল দিয়েছি আর দিয়ে দিলাম ধনিয়া পাতা। এবার আমি নামিয়ে নেব। দেখো, আমার মাছের ডিমের আলুর তরকারি কমপ্লিট। কেমন হয়েছে তোমরা নিশ্চয়ই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা।